ভগবান ঐশ্বর্য জ্ঞানে যে প্রেম তার পছন্দ নয় বা ভালো লাগে না বলে যে ঐশ্বর্য জ্ঞান শূন্য যে প্রেম তাতে যে ভগবানের যে ভালো লাগা সেটা বলতে গিয়ে বলছি কিরকম ভাব সেই ঐশ্বর্য জ্ঞান শূন্য ভাব বা সম্বন্ধ বা তার আচরণটা কিরকম সেইটা বলতে গিয়ে সেই সম্বন্ধ বা সেই ভাব আচরণগুলো বলতে গিয়ে প্রথমে বাৎসল্য প্রেমের ভাব বা তার যে আশ্রয় তাদের কথা বললেন। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। তো এটা আমরা বলেছিলাম। তারপরে বলছি যে সখ্য ভাবে সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। এই যে ভাব হচ্ছে হৃদয় বৃত্তির ব্যাপার। ভাবটা হৃদয় বৃত্তির ব্যাপার মানে দেখা যায় না তো হৃদয়ের কি ব্যাপারটা, কিন্তু এই ভাবটা প্রকাশিত হয় কিরকম ভাবে ইন্দ্রবৃত্তির মাধ্যমে। ইন্দ্রবৃত্তির মাধ্যমে যেটা প্রকাশিত হচ্ছে অর্থাৎ সেই আচরণটা আশ্রয় বা যে আচরণটা সেই আচরণের কথা বলতে গেলে সেই সম্বন্ধ চাই। কি সম্বন্ধে? ভাবের যে আচরণটা তার সম্বন্ধ অনুপাতে সেটা হয়। সেই সম্বন্ধ জ্ঞান বলতে গিয়ে যে প্রধান বজের যে ভাব, তাদের যে সম্বন্ধ, বাৎসল্য ভাব, তারপরে যে সখ্য ভাবের কথা হলো। আমরা গতবারে বাৎসল্য ভাবটা ব্যাখ্যা করেছিলাম, সখ্য ভাবে একটু বলেছিলাম। এখন এরপরে আবার বলেছে কিনা মধুর ভাব, মধুর রতি। ক্রিয়া যদি মান করি করায় ভর্সন, বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। এই তিনটে জিনিস বলে, তিনটে ভাবের কথা বা তিনটে আচরণের কথা, ভাবের প্রকাশ ইন্দ্রজিতের মধ্যে বলে দিয়েছেন। বলে দিয়ে এইবার তারপরে অর্থাৎ ওই আশ্রিত, আশ্রয় আর আশ্রিত, এই তিন প্রকারের ভক্ত তাদের আচরণের কথাগুলো বলে দিয়ে তারপরে সেই তাদের সঙ্গে কিরকম ভাবে ব্যবহারটা করবেন, ভগবান স্বয়ং তাদের সঙ্গে কিরকম ব্যবহারটা করবেন এই পরবর্তী পাঁচটা পয়েন্টে আবার সেটা ব্যাখ্যা করেছেন। এইখানে কি বললো না, মানে ভগবান যে বিষয় হন, তাহলে তার সঙ্গে যে আচরণটা যে রসের যে উৎস, প্রেমের যে উৎস সেটা বিষয়, তাহলে এরা হচ্ছেন আশ্রয়, আশ্রয় ভাবে। আবার ভগবান বলছে বেদান্তের মধ্যে সমস্ত কিছুর আশ্রয়, তখন হচ্ছে কি সব হচ্ছে আশ্রিত। তাহলে ভগবান একদিক দিয়ে বিষয় এবং একদিক দিয়ে আশ্রয়, বিষয় এবং আশ্রয় দুটোই। এইখানে যদি ভগবান বিষয় ধরা হয় তাহলে এই যে শুদ্ধ সখা বা শুদ্ধ বাৎসল্য বা শুদ্ধ মধুর রতির যে যে সমস্ত ব্যক্তিগণ বা আধারগণ, তাদের তাদের যে আচরণ কার্যকলাপ সেইটা এখানে ব্যাখ্যা করেছেন। এরপরে ভগবান স্বয়ং নিজে কিরকম ভাবে সেই আচরণটা করবেন তাদের সঙ্গে, তারপরে সেটা বলা হয়েছে। দুপক্ষই এটা কিন্তু বলা হয়েছে। এই যে আচরণটা, এই যে ভাবের যে প্রকাশটা, সেটা কিন্তু দুপক্ষই হতে হবে, তাহলে হয় এক পক্ষে হবে না। কারণ একদিকে ভগবান বলেছেন তার তার প্রতিজ্ঞা আছে, যে যথামাং প্রবর্ধন্তে তাং ততৈব ভজাম্যহম।
যে আমাকে যেরকম ভাবে আমার ভক্তরা যেরকম ব্যবহার করবে, আমি তাকে সেরকম ভাবে রিটার্ন দেবো। সেরকম করব। সেইটাই এখানে ওই আগে আমাদের হয়েছে ওই ময়ি ভক্তির হি ভূতানাম অমৃতত্বা কল্পতে বলা হয়েছিল এগুলো। এগুলো আগেতে এগুলো আমাদের হয়ে গেছে যে ভগবান কিরকম ভাবে রিটার্নটা দেন তিনি। আর এইখানেতে কি হচ্ছে এই ব্রজের ক্ষেত্রে কি হচ্ছে না ভগবানের সেই রিটার্নটা অর্থাৎ ভক্তের সঙ্গে যে আচরণটা তিনি করেন, এই ব্রজের ক্ষেত্রে সেটা পুরো উল্টো হয়ে গেছে। মানে যেভাবে ভক্ত করে ভগবানের সেরকম ভাবে করেন। এটা একটা কিরকম হয়ে গেল না? মানে ব্যবসা উম উম ব্যবসায়িক লেনদেনের মতো হয়ে গেল। যেমন করবে সেরকম করো। এরপরেও একটা ব্যাপার আছে। যেখানেতে ভগবান বলে গিয়েছেন যে, "ন পারায়ং নিরাবদ্ধ সংযতাম স্বসাধু কৃত্যা" মত ভাগবতের মধ্যে। যখন গোপীদেরকে বলছেন যে, "তোমাদের" ওই যে আগের শ্লোকটা ময়ি ভক্তির হি ভূতানাম অমৃতত্ব ওখানে ব্যাখ্যা করা হয়েছিল যে ভগবান সেখানে বলছেন এর ফলটা এর ফল বলছি আমার প্রতি সাধারণ যেকোনো জীবের একটু ভক্তি হলেই তার অমৃতত্ব লাভ করে। যেকোনোভাবেই আমার প্রতি যাদের মন আছে বা বা সম্বন্ধে জ্ঞান আছে। আর আর তোমাদের যে ভালোবাসা আমার প্রতি এর তো কোনো তুলনা নেই। আমি কি করে কি দেবো তোমাদের? আমি ভেবে পাই না। কারণ আমার প্রতিজ্ঞা অনুযায়ী যে আমার প্রতি যেমন ব্যবহার করে, যেরকম ভাব আত্মনিবেদন করছি, তাহলে আমাকেও সেরকম করতে হবে। সেরকম ভাব করি। কি তোমাদের প্রতি আমি কি করব? কি দেবো? আমার কিছু দেওয়ার নেই। কারণ তোমরা তো কিছু চাও না তো। আর যদিও চাও কিনা আমার সেবাটাই। তাহলে আমার সেবা যদি করতে হয় তাহলে আবার আমাকে কিছু দিতে হবে। আর যদি সেটা দিতে গিয়ে তোমরা যদি না চাও প্রত্যাখ্যান করে আবার যদি সেই সেবাই চাও, তাহলে এইভাবে তাহলে আমি তো ঋণী হয়ে গেলাম। তাহলে এই ঋণ আমি শোধ করব কি করে? সম্ভব নয়। সেজন্য ভগবান বলে গেলেন যে, "ন পরায়ং নিরবধ্য সংযিতাম।" আমি তোমাদের এই ঋণ শোধ করতে পারলাম না, পারব না। তা কেন স্বসাধুকৃত মানে তোমাদের যে এই সাধু বৃত্তি, সদ্বৃত্তি অর্থাৎ আমাকে ছাড়া তোমরা কিছুই জানো না। সেই বৃত্তি দিয়েই তোমাদের এই আমার ঋণটা তোমরা শোধ করে দাও। এটা ভগবান বলেছেন। সেটা কিরকম ভাবে না ঐশ্বর্য আর মাধুর্য এই ব্যাপারটা এখানে আছে। এখানে পুরোটাই যে বিষয়টা এখানে বলতে যাচ্ছেন ভগবানের সেই প্রধান বিষয়টা হলো কি না ঐশ্বর্য জ্ঞান। ব্রজের ভক্তদের, ব্রজবাসীদের কোন রকমই ভগবানের প্রতি ঐশ্বর্য জ্ঞান নেই। অর্থাৎ তিনি যে ভগবান এটা হাজার বার, লক্ষ বার প্রতি মুহূর্তে দেখেও তারা কিরম করছেন না, এ আমাদের এ আমার সন্তান, এ আমাদের বন্ধু, আর এ আমাদের প্রিয়। এই ভাবনাটা তাতে যাচ্ছেই না। এখানে যে বলেছে যে সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক? তুমি আমি সম। এটা শুদ্ধ সখার কথা বলেছে। ওখানে আর যে আগেরটাতে বলেছিলাম যে শুদ্ধ বাৎসল্য, হ্যাঁ। মাতা মরি পুত্র ভাবে করেন বন্ধন। প্রতিহীন জ্ঞানে করে লালন পালন। আমি বলেছিলাম যে হীন জ্ঞানে লালন পালন যে আমাকে তো একে দেখতেই হবে। তো বাচ্চা কিছু নেই। এটা আমারই বাচ্চা। যখন ৩ মাস বয়সে ওরকম বিশাল পুতনাকে মারলো, সবটাসুরকে মারলো, তৃণাবর্তাসুরকে মারলো, চোখের সামনে দেখছে। দেখেও এই ভাবনাটাই আসছে না যে এর এর প্রতি একটা বিষয় এ আমার সন্তান নয়। কিন্তু দেবকী বসুদেব কথা বলছি এখানে। তারাও কিন্তু ব্রজের বাইরে মথুরা এবং দ্বারকাতেও এই একই লীলা, একই রস, একই ভাবেতে কিন্তু সেই সম্বন্ধ, একই সম্বন্ধ জ্ঞানে তাদের যে ভাবের যে অভিব্যক্তিটা ইন্দ্রিয়র মাধ্যমে হুম? ভাবের অভিব্যক্তি ইন্দ্রিয়র মাধ্যমে যেটা প্রকাশিত হচ্ছে, সেইটা কি হচ্ছে না ওখানে সংকুচিত হয়ে যাচ্ছে। ওরা দেবকী বসুদেব সঙ্গে যখন
কংসকে মারার পরে যখন মাতা পিতা বলে দেবকী কাছে আসছেন, তারা তো সঙ্গে কিছু ধরে পাবে না। আর এখানেও যেরকম বললো যে সখা শুদ্ধ সখকে করে স্কন্দ আহরণ, মানে এখানে ব্রজবাসীরা কি করছে, তাদের চোখের সামনে বকাসুরকে মারলো, মানে খেলতে খেলতে বাচ্চা ছেলে খেলার মাধ্যমে ওই রকম বকাসুর বিশাল, যার নাম শুনে দেবতারা ভয়ে কাঁপে। চোখের সামনে দেখলো অকাসুর মরলো, প্রলম্বাসুর মরলো, অরিষ্টাসুর, কত বিশাল বিশাল, ধেনুকাসুর থেকে আরম্ভ করে বৎসাসুর, কত বিশ্বাসুর, সব অনায়াসে চোখের সামনে খেলার মাধ্যম, বা কৃষি দৈত্যকে এরকম ভাবে মারছে। কিন্তু এত কিছু দেখেও গিরিরাজ গোবর্ধনকে তুলে হচ্ছে দেখে, এমনি একটু একটু বলে, কতদিন ধরে দেখে ওরা ভাবছে যে না, আমাদের সখায়, আমাদের সখায়, এরকম এই যে ভাবনাটা। কিন্তু শুদ্ধ সখা, শুদ্ধ সখকে বলতে গিয়ে এখানে কি বলতে যাচ্ছে না, শুদ্ধ সখ্য বলতে গেলে এর মধ্যে একটা বিশেষ অভিব্যক্তি আছে, ব্যঞ্জনা আছে। সেই ব্যঞ্জনা হচ্ছে কি, যে এটা ব্রজের বাইরে আর কোথাও এটা নেই। এমনকি দ্বারকাতে অর্জুনের যে সখ্য, সেখানে তো তাই, অর্জুন সে একটু বিশ্বরূপ দেখি বাপরে বাপ, স্তব স্তুতি আরম্ভ করেছে, না আমাকে ক্ষমা করো, তোমাকে আমি বন্ধু বলে, এর কত কি। কিন্তু এরা ওসব ভাবে না, বলছে তারা খেলা করছে, খেলতে গিয়ে যদি খেলতে খেলতে পণ করে না, যদি তুমি হারো কিন্তু তোমার কাঁধে আমরা চাপবো কিন্তু, আর আমি যদি হারি তাহলে তুমি আমাদের কাঁধে চাপবে। এইভাবে পণে যখন কৃষ্ণ হারছে, কৃষ্ণ সখাদের কাঁধে চাপছে, আবার সখারা হারছে হারছে যখন, কৃষ্ণ তাদের কাঁধে চাপছে। সখারা একটু একবারের জন্য মনেই আসছে না যে তিনি ভগবান। ভগবান তো দূরের কথা, তিনি তো নন্দরাজার পুত্র, রাজার ছেলে, তো রাজপুত্র, রাজার ছেলে বলেও মানছে না, আমাদের বন্ধু তুমি, এত প্রীতি। এইখানে কি ব্যঞ্জনাটা বলতে চাচ্ছে, কি বিষয়, যে আবার সেই কথাটা বলছি, যে 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 ধারণা যে কৃষ্ণকে কৃষ্ণ বলে ভাববো না, ভগবান বলে ভাববো না, এই ব্যাপারটা কি এখানে এখানে বলতে এসছে, ব্যাপারটা কি হলো কি এখানে, এটা কি যে ভাববো না আমি, না ভগবান কি আমি ভগবান বলে ভাববো না, প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলে ভাববো না, আমার বাচ্চার মতো ভাববো, কান ধরবো, বাঁধবো, ভাববো না, না ভাবলেই হয়ে গেল নাকি? ভাববো নার ব্যাপারটা নয়, ওই শুদ্ধ, তাহলে ওই যে মথুরা বা দ্বারকার ওনারা কি জানেন না তাহলে কি, যে ভাববে না, তাহলে না ভাবলেই হয়ে গেল নাকি? এই ভাবাভাবির ব্যাপারটাই এখানে আদৌ নয়। ওইটা প্রথম থেকে এই যে একদম ভুল পথে যে মানুষকে চালনা করছে, ভাবছে সেটার আগুন, আমি এর নাম উচ্ছৃঙ্খলতা। এই উচ্ছৃঙ্খলতার কথা কিন্তু আদৌ এখানে বক্তৃতার স্থান নেই। ব্রজ প্রেমটা পুরো আলাদা, সম্পূর্ণ আলাদা। ব্রজের ভাবটা, ব্রজের সম্বন্ধটা, ব্রজের আচরণটা, এখানে কি শুধু কি বিশেষত্বটা কি না, সেখানে এত প্রগাঢ় সম্বন্ধ। সম্বন্ধ মানে সম্বন্ধ কি করে হয়, ডেডিকেশন, অর্থাৎ আত্মনিবেদন, অর্থাৎ তোমার জন্যে, হুম, কৃষ্ণার্থে অখিল ভোগ ত্যাগ, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাদের তার বলে কাম, মানে নিজের আত্মেন্দ্রিয়, নিজের জন্য কোনো কিছুই তারা ভাবে না। কৃষ্ণেন্দ্রিয় সুখবাঞ্ছা, সব সময় তাদের চিন্তাটা এত মগ্ন হয়ে আছে সর্বদা, কৃষ্ণের কিসে সুখ হয়, কৃষ্ণের কি সুখ, সেই মা যশোদার কথা বলছিলাম, এবং সেই কথাটা সেই আস্তে আস্তে উত্তরোত্তর এইসব জিনিসগুলো বলছি। এখানে বলছি কিরকম না, প্রিয়া যদি মান করি করায় ভর্ষণ, বৃহস্পতি হইতে পারে সেই মোর, মানে একটা সম্বন্ধে বলতে গেলে অনেক দিন লেগে যাবে, সেই জন্য আগে বেরিয়ে যেতে হবে, ওই এক জায়গায় আটকে যেতে ইচ্ছা করে। বলতে 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 একটা জিনিসগুলো অনেক রকম বিচার আছে, বিভিন্ন পদ্ম পুরাণ থেকে আরম্ভ করে নানা রকম ভাগবতের মধ্যে বহু ব্যাপার আছে। সাধারণ একটা কবিরাজ গোস্বামী যে দিয়ে গেছেন, পাঞ্চ করা আছে, জিপের মতো, জিপ আছে না, জিপ আপনার মতো এরকম প্রচুর জিনিস মধ্যে দিয়ে আছে। দুই একটা কিছু উদাহরণ দিয়ে বোঝার জন্য বলতে হয়। এখানে এবার চলো আগে বাড়ো, এখানে এই মধুর ভাব বা মধুর রতি, এটা দেখো কি হচ্ছে, প্রিয়া যদি মান করি করায় ভর্ষণ, বেদস্তুতি হইতে পারে সেই মর্ম। এই প্রত্যেকটা শব্দরই কিন্তু ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে।
প্রিয়া, এখানে যে প্রিয়া বলছে মানে প্রিয়, অর্থাৎ মধুর রতির কথা বলছে। শান্ত, তার উপরে হচ্ছে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই গুণ কিরকম ভাবে যে যেরকম ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম আছে পরপর। একটার মধ্যে একটা। ক্ষিতির মধ্যে সবগুলো আছে। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ যেরকম বা পঞ্চ তন্মাত্র। একটার সঙ্গে একটা এরকম বা পরপর মানে ফোল্ডারের মতো। রকেটের যে ফোল্ডার একটার মধ্যে একটা। এরকম এই মধুর রতিটা এর মধ্যে সবগুলোই আছে। অর্থাৎ ওখানে যেরকম শান্তের মধ্যে আগের যেসব জ্ঞানী ভক্ত, জ্ঞানের যেসব যে অন্যান্য ভক্ত যেসব গুণ সব গুণ আছে ও ভাগে। গিয়ে শুদ্ধ হয়ে গেল ওটা। এরপরে হচ্ছে কি এবার দাস্যর যে ভাবটা শান্ত আর দাস্যর যে ভাবনাগুলো, আচরণগুলো সবগুলো আবার সখ্যের মধ্যে আছে আবার। এই শান্ত, দাস্য, সখ্য এই ৩ টের মধ্যে যেরকম সম্পর্ক, যে সেবা বৃত্তিটা, যে ভাবনাটা সেটা সবটাই আবার এই বাৎসল্যের মধ্যে আছে। আবার এইগুলো এই যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্যের মধ্যে যে সেবা বাসনা, যে ভাবটা, যে প্রগাঢ়তা এটা সম্পূর্ণভাবে এবং তার চাইতে অধিক প্রগাঢ়ভাবে এ মধুর রতির মধ্যে আছে। এখন তার মানে এইটা ওটা যে ওরা বড় ওরা এরকম ব্যাপারটা না। এটা একই রকম, কিন্তু একটা ওখানে একটা অতি সূক্ষ্ম ব্যাপার এটা। ছোট বড় এরকম করে এই বিচারটা আমাদের এখানে এই জড় জগতে এরকম ভাবতে গেলে ওখানে হবে না। ওই যেরকম ওই যে উচ্ছে, চাটনি, পটল এই সমস্ত কোনো সবজি একটা টেস্ট আলাদা। স্বাদ আলাদা। একটা স্বাদ ওখানে। বিভিন্ন স্বাদ। ক্ষীরের একরকম স্বাদ, পরমান্ন সবগুলো মিষ্টি, মিষ্টির মধ্যে অনেক রকম স্বাদ আছে। সেরকম ব্যাপারটা। সেরকম অর্থাৎ এই বিভিন্ন রকম ভাবের আস্বাদটা ভগবানকে করিয়ে সুখী করানো এটা হচ্ছে এদের একমাত্র লক্ষ্য। ছোট বড়র ব্যাপার এখানে নেই। কম্পিটিশন এর ব্যাপারটা এখানে নেই। তা এখানে যে মধুর রতিটা এখানে বলছে ওরা সমস্ত রকম ভাবে যেরকম ভাবে করতে পারে, যে সেবাটা যেরকম ভাবে এদের মধ্যে কি হচ্ছে না সেটা একটুখানি গণ্ডির মধ্যে পড়ে যাচ্ছে। অর্থাৎ এই সম্বন্ধরূপে একটা গণ্ডি। কিন্তু ওখান যে মধুররতি মানে কি? প্রিয়া যেখানে আসছে, প্রিয়ার কথাটা যেখানে আসছে যে এখানে ওই গণ্ডি-ফণ্ডি এরা সব পুরো ভেঙে দিয়েছে একবারে। পুরো উড়িয়ে দিয়েছে। কোন কিছু গণ্ডি-ফণ্ডি নেই। তোমার সেবার জন্যে, তোমার তোমার প্রীতির জন্যে যা লাগে, যা করতে হবে। আমরা রেডি আছি। সম্পূর্ণ আছি। কিন্তু সেইজন্যে কি তাহলে এরা কি পারে না? কিন্তু এরাও সেটা পারে। কিন্তু এইভাবে তাহলে এই বাৎসল্য রসটা তাহলে আস্বাদন হবে না তখন। বিশেষভাবে। হলো যেরকম উচ্ছে সব গুণ একসঙ্গেই খাচ্ছি আমরা। কিন্তু ওই সব মিশিয়ে একরকম হয়ে যাবে আলাদা করে একদম খেতে হয়। যে উচ্ছেটা আলাদা রকম, নিম পাতাটা আলাদা রকম। আবার সেই পরমান্ন আলাদা রকম, চাটনি আলাদা করে। এই বিভিন্ন রকম ভাবের যে স্বাদটা যে আস্বাদন করাটা সেইটা হবে না। তার জন্যে এই ভাগগুলো। আর ঐখানে গিয়ে সবটা একসঙ্গে এমন সুন্দরভাবে মেজারমেন্ট টা আছে। সেই কথাটা এখানে বলছে। সেই ক্রিয়া যদি মান করি, এই মান ব্যাপারটাই হচ্ছে এরকম। মানটা কি? ওই প্রেমের যখন ভাবের পরিপক্ক ভাব মানে পুষ্পস্বরূপ তার পরিপক্ক অবস্থা হচ্ছে প্রেম। এবার এদের সকলেই প্রেম হলো। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য সকলেই কিন্তু প্রেম মানে সম্পূর্ণভাবে ডেডিকেশন মানে ভগবানের প্রতি সমর্পিত করা। কিন্তু এবার ওইখানে ওই যে বললাম যে কি প্রপোর্শন কত বড় কত ভাগটা অর্থাৎ ওই যে স্নেহ, প্রণয়, মান ইত্যাদি আছে। ভাব, বিভাব, অনুরাগ অর্থাৎ কর্পূর, মর্পুর, লবণ-টবণ, লঙ্কা, চিনি, তেল এইসব কত পরিমাণটা দিয়ে আরো মধুর আরো সম্পূর্ণভাবে একদম সুন্দর করা যায়। সেইখানে হচ্ছে এটা ওই বাৎসল্য মধুর রসের মধ্যে তার একটা মান। এই মানগুলো আর কিন্তু অন্য কোথাও নেই। অন্য রসের মধ্যে নেই। থাকলেও এরকমভাবে প্রকট নয় আরকি। আ এটা হচ্ছে কিরকমভাবে উহ্যভাবে
হালকা ভাবে থাকে, কিন্তু এখানে প্রকট ভাবে প্রত্যেকটা প্রকট, এটা বলতে চাচ্ছি। স্নেহ, প্রণয়, মান সকলের মধ্যে কি, কিন্তু এটা প্রকট ভাবে দেখা যায়। এবং সেই মানটা কিংবা প্রিয়া যদি মান করি পরায় করে, যদি ভর্ৎসনা করে, যা তা যা তা কথা বললে, রাগ দেখায়, রেগে যা তা বলে, সেটা হচ্ছে কি বেদস্তুতি হইতো। বেদস্তুতি কে করে? ব্রহ্মা। ব্রহ্মা স্বয়ং বেদস্তুতি করছে, তার চাইতেও ভালো লাগছে। এখন কেন বলি, এটা তোমার কিরকম ভাবে এখন এইটা একটু বলতে হয়। আমাদের বলে না, আমরা তো আমাদেরও প্রিয়া আছে। প্রিয়া যখন বলে আমারও খুব ভালো লাগে। এগুলো তো হচ্ছে, এগুলো এখানে একটু বলতে হচ্ছে, কারণ সঙ্গে আমরা যেখানে আছি, লেফটে আছি, এইটাই এসে যাবে। এটা কামুকেরা, কাম মানে ওই কুকুর শিয়ালের মতো যে কামটা, এইটা এসে যাচ্ছে। আর ওখানে কি হচ্ছে? ওখানে মান কাকে বলে সেটাই জানতে হবে তো। ওখানে এসব কোনো অস্তিত্বই নেই। অর্থাৎ এখানে হিংসা, তাহলে আবার পরবর্তীকালে আবার মারামারি করছে কেন? আর ওইখানে মান সম্বন্ধে হচ্ছে যে বাইরে আর ভিতরে দুটো ব্যাপার। অর্থাৎ এই যে প্রেম, অর্থাৎ এই যে ডেডিকেশন, আত্মসমর্পণ, সেবার যে প্রবৃত্তিটা ওখানে কোন রকম ওখানে মানে ওদের ভাবনাটাই জানেই না ওরা, যে কৃষ্ণ সুখ ছাড়া অন্য কিছু। এই হচ্ছে ব্যাপারটা, আগে বুঝে নিতে হবে। কিন্তু আমাদের তো আত্মেন্দ্রিয় কৃত্রিম আছে, নিজের জন্য যা কিছু। আমাদের যে সম্পর্কটা, যে স্নেহটা, এখানে এটা মোহ, স্নেহ তো নয়। স্নেহ, প্রণয়, মানে এটা সবই হচ্ছে এখানে মোহ। মোহ আর মান টান ওসব এখানে নেই। এখানে যে করে এসব হচ্ছে রাগের, হিংসাতে। আর নিজের প্রতি মানটা দর কষা করছে, এখানে দর কষা করছে। হ্যাঁ, সেই জন্য হয়। তাহলে এই গুণকে একটুখানি ভাগ করার জন্য, এই গুণ নিয়ে ওখানে যাওয়া যাবে না। এগুলো শেখাচ্ছি সেই জন্যে যে আমরা আগে থাকতে যদি এইগুলো আমাদের মধ্যে যে কুপ্রবৃত্তিগুলোকে ভজন ক্রিয়ার দ্বারা যদি আমরা অনর্থনিবৃত্তি না করে এইসবগুলো করতে যাই, বিপদের অ্যাক্সেস হয়ে যাবে, কোনোদিন সেখানে যাব। সেই জন্য আবার এটাকে রিপিট করে দিলাম। এই ভাবনা মোটেই ওখানে একটু গন্ধমাত্র ওখানে নেই, থাকবে না। কেন না? সেখানে তো তার এই প্রেম যে ভাব অবস্থাটা, সেখানেই তো তার আগে নির্ধৌত অবস্থা হয়ে গেছে, পুরোপুরি ধৌত হয়ে গেছে। অর্থাৎ এই জড়জগতের গুণময় যে জগতের যে ভাবনাটা, এটা একদম পুরোপুরি একেবারে এটা শেষ হয়ে গেছে। এই গন্ধ কষায়টাই নেই সেখানে। তাহলে ওখানে প্রেমের আবির্ভাবই তো হবে না। ভাবের পরে ভাবই হবে না, প্রেমে তো হবে না। তারপরে প্রেমের মধ্যে যে আরো যে প্রগাঢ়ত্ব অবস্থা, যে রসের ব্যাপার এখানে বলছে। তো সেজন্য সেখানে যে মান, যেটা বাইরে হয়তো মান করে খারাপ কথা বলছে, কিন্তু ভিতরে উল্টো রকম। এখন কিরকম ভাবে একটা রূপ গোস্বামী সেরকম ভাবে দিয়েছে, যেরকম ভাব ক্ষীর দিয়ে যদি সাপ তৈরি করা হয়, ক্ষীর আছে না শক্ত, সাপ তৈরি করা হয়, বা কোনো বাঘ তৈরি করা হয়, বা কিছু একটা তৈরি করা, খারাপ বা ভালো কোনো কিছু জিনিস তৈরি করা হলো। সেই সাপটাকে দেখি তো ভয় লাগবে, ঠিক তার দাঁত ফাঁস এরকম ভাবে করে দিয়েছে। দেখে তো ভয় লাগে, ফট করে রং টং দিয়ে এরকম করে দিয়েছে। একদম ভয় ভয় লাগে সাপ। কিন্তু ওটা সাপ দেখতে, কিন্তু ওর তো বিষ নেই, কিছু নেই। আর পরন্তু কি হচ্ছে? সবটাতে ক্ষীর। ওটা ওটা কি দেখে মনে হচ্ছে সাপ, কিন্তু ক্ষীর তো। যেরকম ওই ক্ষীর দিয়ে, সন্দেশ দিয়ে সব বানায় না, নানা রকম জিনিস, আম বানায় বা অন্য অন্য কিছু বানায়, কিন্তু ওটা তো আম নয়, দেখতে আমের মতো, ওটা ক্ষীর। যেরকম যা কিছু ছুরি কাঁচি যাই বানাও না কেন, ছুরি কাঁচির মতো দেখতে, কিন্তু শক্ত নয় কি, ওই হ্যান্ডেলটা কালো, এটা রং যাই হোক, কিন্তু পুরোটাই ক্ষীর। তা সে ওখানে ব্রজবাসীদের মধ্যে যে ভাবনার যে বহিঃপ্রকাশ, যে অভিব্যক্তিটা ইন্দ্রিয় বৃত্তির মাধ্যম দিয়ে, সেইটা কি, যাই দেখতে হোক না কেন, সবটাই কিন্তু ক্ষীরের মতো। মান, এটাকে বলছে মান। সেই সেটাই কিন্তু আস্বাদ্য। আর রসিক শেখর কি, তা কৃষ্ণ কি জন্য? কৃষ্ণ তিনি রসিক শেখর, তিনি রসটা বোঝেন ভালো। তার শেখর আগে যারা বোঝেন, তার চূড়ামণি। তাহলে সেখানে ভুল হওয়ার তো কথা না, সেখানে ভুল নয়, সেখানে ভুল হয় তিনি বুঝতে পারেন। আর এখানে তো উল্টো রকম। সেই জন্য এখানে কথাটা এই জন্যই বলছি যে এটা আমাদের মনের মধ্যে অনধিকারী ব্যক্তিগুলোর জন্য নয় এগুলো। যাদের অধিকার নেই তাদের এইসব কথাগুলো বারবার করে খুঁচিয়ে মনে করে দিয়া, যে তোমার এই ভাবনা নিয়ে ওখানে যেও না বাবা, এখানেই থাকো। বলতে হবে এখন এখানে দিয়েছে, এখানে আমাদের বলতে হবে তো, একটুখানি না বললে হবে না, বেরিয়ে গেলে তো হবে না।
সেই এখন থেকেই জানতে হবে এগুলো। এরপরে আরো তো আছে অনেক কিছু। সেইজন্য হালকা করে বলে দিলাম। যে ওই মান করে যদি করে বর্ষণ, সেইটা কৃষ্ণ ভালো লাগছে কি ভগবানের ভালো লাগছে সেইজন্য। এবং বেদ স্তুতি, ব্রহ্মার যে স্তুতি, ব্রহ্মা তো একেবারে তো সবসময় পবিত্র, সবসময় আছে না? ব্রাহ্মণ এরকম সবকিছু বিধি নিষেধ মেনে একদম স্তুতি করছেন। একদম পরিষ্কার উচ্চারণ সব নিখুঁত। কিন্তু ব্রজবাসীরা কি বলল? যে সখারা কি করছে যখন গোচারণে গিয়ে বনের মধ্যে একটা ফল পেরেছে, ভালো ভালো পেয়েছে একটা। ভালো যে টেস্ট বেশ ভালো সুন্দর তো। আর কোনো বিচার নেই। ভালো আরে, আরে দেখি কৃষ্ণ কি কৃষ্ণমুখী দেখো সবাই খাওয়া, খাওয়া দাওয়া। বাড়ি থেকে মা রান্না করে দিয়েছে কিছু, দই বা কোনো কিছু। খেয়ে দেখছে খুব সুন্দর তো ওই আগে খেয়ে দেখছে আগে। আগে খেয়ে দেখছি যদি সুন্দর হয় খুব অপূর্ব স্বাদ হয়, সঙ্গে, সঙ্গে একবারে আগে কি কৃষ্ণকে না দিয়ে কিছু না। কৃষ্ণটা পরমানন্দ খাচ্ছে। এরাও কৃষ্ণকে দিয়ে ভাগটা দিয়ে আনন্দ পাচ্ছে, আর কৃষ্ণ সেটা নিয়ে ভাগটা নিয়ে আনন্দ পাচ্ছে। তাহলে কি হলো? বিধি নিষেধের ঊর্ধ্বে চলে গেল তো। এখন এইটাকে উচ্ছৃঙ্খলা করে যাদের মধ্যে জ্ঞান নেই এই সম্পর্কটা, এই ভাবনাটা, সাধন ভজন কোনো ধার ধারে না, কোনো অর্থ নিবৃত্তি হয় না। ওরা ভাবে আমিও রাগমাল ভালোবাসি। বাবা আমার ওসব নেই। আমি ভোজের মতো ওরকম কোনো এঁটো খেটো উচ্ছের ওরকম কোনো নেই। কাপড়-চোপড় যা তা করে ওই ওরম করে বাসি কাপড়ে ওসব নোংরা কাপড়ই রান্না করে দেই। আমার বাবা ওসব নেই আমার ভাব। এগুলো উচ্ছৃঙ্খলতা, নিকৃষ্টতা এগুলো। সেইজন্যই কেন বলে যে যে বেদস্তুতিটা বলে দিল সেইজন্যই। বেদস্তুতি কে করে? ব্রহ্মা। ব্রহ্ম তো ব্রাহ্মণ একেবারে। সব সময় নির্দোষ একদম পরিষ্কার, বিধি নিষেধ একদম টিপটপ। সেইজন্যই তো যখন ওই সখারা যখন খাচ্ছিল, যে কৃষ্ণকে খাওয়াচ্ছে ব্রহ্মা থেকে ওই বকাসুর বধের পরে ব্রহ্মা থেকে তো অস্থির হয়ে গেল। এবার কি? উনি তো সমস্ত বিধি নিষেধের একদম পুরোপুরি একদম ১০০ ভাগই একদম পারফেক্ট। তিনি আরে আমি তো জানি আমার প্রভু তা তিনি তো এরকম বা ভগবান তিনি তো একদম নিখুঁত একেবারে। তা তিনি কোনদিন এই সাথে আবার গয়লা আবার। তা আবার এই অশিক্ষিত গয়লা এই খালি পায়ে এসব গরু চড়াচ্ছে, লেখাপড়া জানে না, কিছু নাই, কোন সাজ-পোশাক জানে না। ওই 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 কানে কানে দুল নেই, লাল, লাল চুল করে না, লাল নীল চুল করা নেই। এসব কিছু, কিছু করা নেই। হাতে-ফাতে ওইসব বালা নেই। কি একদম সাধারণ একটা লাঠি নিয়ে ঘুরছে একটা দড়ি নিয়ে, গরুর দড়ি নিয়ে। এবার কি ধুর! জুতো নেই সে পায়েতে সে হাই চটিও নেই একটা যে ভালো করে দেখাবে। কি করে হতে পারে? আর সেই তাদের হাতে খাচ্ছে আবার তাদের ছোঁয়া খাচ্ছে আবার ভগবান। আবার শুধু ছোঁয়া নয় তাদের এঁটোটা আবার সঙ্গে, সঙ্গে মুখে কামড়ে সেই দাঁতের এটা উচ্ছিষ্ট সঙ্গে, সঙ্গে কি করে হতে পারে? ব্রহ্মার খুব সন্দেহ হয়ে গেল। খুব ব্রহ্মার মতন ব্রহ্মা আমাদের শ্রেষ্ঠ। তাহলে তিনি যদি এই অধিকারী না হন তাহলে আমরা যারা যারা এই ভগবানকে ওই উচ্ছিষ্ট দেওয়াটাই আর ওই অনিয়ম করাটাই নিয়ম-টিয়ম না যে যে উচ্ছৃঙ্খলতা যে যে অশুদ্ধ অবস্থাতে তার কোনো সেবা সে 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 সেবা করতে চাই। এটা উচ্ছৃঙ্খলতা বাঁদামি ছাড়া আর কিছু না। বাঁদরামি এটা। এটা আর মানে একদম কিছু না। এটা সেবা নয় আর কোনো ভজনের কোনো ব্যাপারই না। ব্যাপারটা কি হলো না ওই ভাবনা, তাদের যে ভাবনাটা, তাদের ওই বিচারটাই নেই। ভুলে গেছে। আর আমি ভাববো না যে 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 ভগবান আমি সেবা করছি। তো ভাববো না তোমার তো টনটনে জ্ঞানটা আছে সবকিছু। যেটু উচ্ছিষ্ট জ্ঞানটা নেই আমাদের। এই জ্ঞানটা তো আছে তো। কিন্তু ওদের প্রীতিটা এরকমই প্রগাঢ়, ওসব কোনো জ্ঞানই নেই। শুধু সর্বান্তঃকরণে সর্বেন্দ্রিয়র দ্বারা ভগবানের যে প্রীতি, ভালো জিনিসটা দেয়া। এতে আমার নরক-টরক যা কিছু কোনো চিন্তা সর্বদা সবসময় একবারে ও ছাড়া আর কোনো চিন্তাই নেই। কিন্তু আমাদের কি আছে? তখন ওই সেবার সময়তে নিজেকে অলস ভাবনার জন্যে ধুর আবার কাপড়-চোপড় ছাড়বো, আর কিছু করবো। যেহেতু ভগবান তো দেখতে পাচ্ছে না। ভগবানের ব্যাপারই তো চিন্তাই তো নেই তার। ওই একবার আসছেন বাকি তো সর্বদা সেই কিমিকিটের মতো সেই সংসারের মধ্যে আসক্ত হয়ে আছে। ওই কাদা ঘাঁটছে সবসময়। আর এই ভগবানের বেলাতেও ওরকম। সেই অবস্থাতে গিয়ে সে একটো না কেউ, ওরা তো সংসারে খাতা ঘাঁটে না কেউ। সংসারে কোনো সংসার তো ওদের নেই তো। হুম?
দেহস্মৃতি নাই যার সংসার সুখ কাহার তার, বলেছি পরবর্তীকালে। তাদের শরীরের ভাবনাটাই নেই, তারপর সংসার। আর বলছিল না শরীরটাই হচ্ছে আমাদের সংসার, শরীরটাই সংসার, ওই দেহটা। তাহলে এর জন্যই তো আমাদের প্রয়োজন আছে সবকিছু। এই ভাবনাতে ওদের নেই, আমার কি করে চলবে, আমার কষ্ট হবে, আমার দুঃখ হবে, আমার সুখ হবে, এই ভাবনাটাতে শুধু একমাত্র কিসের জন্য, এই কি, এই চিন্তাটাই আমাদের মাথায় আসবে না, এই ভাবনাটা। তুমি এখানে বলেছে সেই জন্যে বলতে হচ্ছে এখানে। তাহলে ঐরকম যে বলছে যে মান, অর্থাৎ যে ভগবানকে মানে অভিমান, ক্রোধ দেখানো, রাগ দেখানো, এটা তাহলে ক্রোধ নয়, রাগ নয়, এইটা বলা গেল। আর তাতে ভগবান সেই জন্য খুশি হচ্ছে। তাহলে এখানে যে শুদ্ধ কথা বলা, শুদ্ধ মান কিরকম আবার? এখানের সঙ্গে তো কোনো তুলনাই নয়। সজাতীয় বস্তুর সঙ্গে তুলনা নেই। এটা পুরোপুরি বিজাতীয় তো আমাদের এই জড় জগতের যে ব্যাপারটা। এখন তাহলে ওই জগতের সজাতীয় বস্তুর সঙ্গে একটা তুলনা করতে হবে। যেহেতু বলছিলাম যে ভালো বা মন্দ একা বলে দিলে শুধু এটা ভালো, এটা এরকম বলতে হবে না। কিন্তু একটা কম কম করে একটা তুলনা চাই, একটা ইউনিট চাই একটা। সেই পরিমাপটাকে মাপার জন্যে সেই জন্য এখানে কিরকম বলছে যে এই মান দ্বারকা মহিষীদেরও আছে, কিন্তু কিরকম? ওই ঐশ্বর্য জ্ঞান তাদের টনটনে আছে। আর সেজন্য ঐশ্বর্য সংকুচিত হয়ে যায়। যখনই ওই সত্যভামা ইত্যাদি মান করতে মাঝে মাঝে করতে যাচ্ছে, কিন্তু ভয়ে ভয়ে। আর কৃষ্ণ যখনই সেই কোনো কিছু, কৃষ্ণ তাতে ভালো তো লাগে না, জানে তো এই মান আবার কি। পরন্তু কৃষ্ণ রেগে গিয়ে উল্টো হবে যখন আবার কথা বলছে যে মানে ব্রজবাসীদের সম্বন্ধে কোনো খারাপ রেগে যাচ্ছে, তখন হচ্ছে এই সত্তা জিৎ নয়, তখন সঙ্গে সঙ্গে সত্যভামা ভয়ে কাঁপতে চলে আসছে। রুক্মিণী তো হচ্ছে চেষ্টা মহিষী, তাকে শুধু মানে পরিহাস করছেন শুধুমাত্র কৃষ্ণ। দেখো আমি তো পরমাত্মা, তোমরা তো জানো, বলো সবাই। আর আমার তো সেই জন্য কোনো দিকে কোনো আসক্তি নেই, কোনো বন্ধন নেই। আমার আর কি সংসার কি, আমি যে কোনো সময়। তখন রুক্মিণী ভাবছে এই রে বলছে, তার মানে তো এবার ছেড়ে পালাতে, তাহলে কি করবো তাহলে? সে যে আমাকে ছেড়ে পালিয়ে যা, কিছু বলতে পারছে না, সে এত ভেতরের মধ্যে মানে প্রলয় আরম্ভ হয়ে গেছে। অজ্ঞানে ঝপাস করে পড়ে গেল। মানে তার সেবা করছেন যে পাখা নারী বা চামড় নারী কি সেবা, সেটাও ভুলে গেল। তার মানে কি হলো যে ভগবান আমাকে ছেড়ে চলে যাবে হয়তো। এবার হচ্ছে তার সেবাটাই যে আসল, আমি যে করছি সেখানে আমার এই ভাবনা, আমার ভয় বা আমার ক্ষতি হবে কি লাভ হবে, এই ভাবনাটা সেখানে আছে তো। তার মানে সেই জন্য ওনাদের দ্বারকার কৃষ্ণের মহিষীদের মধ্যেও মান আছে, কিন্তু ঐশ্বর্য জ্ঞানের সঙ্গে। সেই জন্য চিত্রলোকান ভগবান ভালো লাগছে না। আর এখানে কিরকম বজেট, কিরকম মানটা বলছে যে এমন মান করছে যে কৃষ্ণ সেখানে যা কিছু বলতে যাচ্ছে সেখানে হচ্ছে যা তা গালাগালি করছে, তুমি শট, লম্পট, চোর, মিথ্যাবাদী ইত্যাদি থেকে বলছে, তাতেও কিছু হচ্ছে না। শেষকালে কৃষ্ণ দেখছে যে আরে এ তো দেখছি তো অন্য সময় তো মান এরকম কিছু বললে যাওয়া তো কমে যায় তো, কিন্তু ওই যে মান সরোবর আছে বৃন্দাবন। আর ওই ময়ূরকুঠি, মানকুঠি, সে পরশাতে দেখেছেন মানকুঠি কিরকম, সেখানে এরকম অবস্থা হয়েছে। যাক, অনেক অনেক ব্যাপার এগুলো। এই যখন একবার এরকম মান হচ্ছে, কিছুতেই ভাঙছে না, মান ভাঙাতে পারছে না কি কৃষ্ণ, সর্বাঙ্গীন হয়েছে, চেষ্টা করছেন, তখন কি করলো, তখন কৃষ্ণের ভয় হয়ে গেছে। তখন ওখানে মহিষীদের ভয় যাচ্ছে, এখানে উল্টো ভগবানের ভয় হচ্ছে ভক্তের জন্য। ভক্ত যদি আমাকে ছেড়ে চলে যায়, ভক্ত যদি আমাকে, অর্থাৎ কি করছে তখন তিনি তখন একদম বলছে, তাহলে তো এ তো আমার জীবন বৃথা হয়ে গেল। তাহলে এরা যদি গোপী যদি মান করে, যদি এরকম আমার সঙ্গে কথা না বলে, আমার আমার ভগবত, তখন তিনি ভুলে গেছেন। অর্থাৎ ভগবান ভক্তের যে ভাবনাটা বললাম, দুপক্ষে বললাম সমান হতে হবে। যেরকম ভাবে ঐশ্বর্য জ্ঞান ভক্তের নেই, অর্থাৎ ব্রজবাসীদের নেই, ভগবান তার ওই প্রীতির ফলে, প্রীতির প্রগাঢ়তার ফলে, সেই সম্বন্ধে ভাবের অভিব্যক্তির ফলে, আচরণের ফলে ভগবান ভুলে যান সম্পূর্ণভাবে যে আমি ভগবান। তখন তিনি ওই সাধারণ ওইরকম ভাবে সম্পর্কের মধ্যেই পড়ে যান, এতে তার আনন্দের সঙ্গে ভগবানের ভগবত্তাটাও তিনি ভুলে যান। ভুলে যান মানে, আবার বলছি, ভুলে যান মানে ভগবত্তা নেই নয়, সর্বদা আছে ভগবত্তা।
ভুলে 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 গেছি আমার এখানে কোনো কিছু আমার চাবিকাঠিটা পকেটে আছে ভুলে গেছি মানে চাবিকাঠি নেই নয়, আছে আমার সঙ্গে। তা ভগবান ভুলে গেছেন মানে যোগমায়ার প্রভু তার মানে ওটা নেই না, সর্বদাই আছে। সেই ভগবান তখন ভুলে গিয়ে কি বলছেন? যে স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম দেহি পদপল্লবম মদারাম। মানে এইটা আমার জীবনটা তোমার চরণ দিয়ে দিলাম। তোমার এই মান রূপ এই বিষ গরলটা আর বিষে আমার আর সহ্য হচ্ছে না। আমি আর নিতে পারছি না। আমার আর শেষ হয়ে গেছে। ভগবান বলছেন এরকম অবস্থা। এইরকম তাদের যে মানের যে টেস্ট একটা যেটা আর কোথাও নেই। কারণ ভ ভগবান জানে এখানে কোন রকম এই যে বলল মনোবরল খণ্ডনম বিজয় জয়দেব বলেছেন যে এটা মানে গরল মানে প্রগাঢ় সেই কালকূট বিষের চাইতে বেশি জ্বালা। আবার টেস্টি সেরকম। অমৃতের চাইতে কোটি গুণ সেটা টেস্ট আস্বাদ্য। কিন্তু ওই জ্বালাটা আর সহ্য করতে পারছেন না। জ্বালাটা ভালো লাগে আর যখন একটা শেষ সময় এসেছে ভগবান সেখানে ওরকম ভাবে আতঙ্কিত হয়ে যাচ্ছে। এই হচ্ছে মানুষ সেই জন্য প্রিয়া যদি মান করি করায় পার্সন সেই জন্যে তা সেই মান আর সেটা আমাদের মাথায় আসবে নাকি সেটা? এত ভগবানের প্রতি হুম, সেই মানটা ভগবানের প্রীতি হচ্ছে, প্রীতি জানা করছে তার কাছে। অর্থাৎ তারকার মহিষীদের চাইতেও তাদের মধ্যে সেই মানটা নেই। এরকম এটি এখানে বলল যে অর্থাৎ এই সম্বন্ধ বা এই ভাবটা, এই আচরণটা তার সেই ভাবের ভেতরে অভিব্যক্তিটা যে ইন্দ্রিয়ের মাধ্যমে হচ্ছে এরকম অবস্থায় যায় মান সেই মানটা আচরণ সেইটাও ভগবানের কাছে প্রিয় হয়। আর বেদস্তুতি করছেন যখন ব্রহ্মা সব স্তুতি করছে সুন্দরভাবে ভালোভাবে বসে টসে বেশ শুদ্ধভাবে আচরণ করে একদম মন সংযত করে শুদ্ধ উচ্চারণ করে বলছেন শুদ্ধ সেখানে ভগবানের প্রীতি হচ্ছে না সেরকম মানুষ তুলনাই হচ্ছে না কেন না ও তো করছে স্তুতিটা করছে কি ভগবান জেনে দাও ভগবান জেনে মানে তো ভগবান মানে দূরে আছে বাবা তুমি বিশাল আমি কত ছোট নিস এই জন্য একটা বাধা রয়েই যাচ্ছে একটা ভেতরে একটা বাধা রয়ে যাচ্ছে এই নিজেকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারছে না তাদের এর ভগবান বলছেন যে যথামান যেরকম করে আমার সেরকম এরা যখন নিজেকে উন্মুক্ত করতে পারছে সম্পূর্ণভাবে আমাকে আমার প্রতি দিয়ে দিতে পারছে না তাহলে আমার তো সেখানে বাধা হয়ে যাচ্ছে আমার তো হচ্ছে সেটি না প্রীতি হচ্ছে না আর উন্মুক্ত যে ভাব কোন রকম বাধা কোন রকম কিছু ভাব ভেতরের যে ভাব মানে ভেতরের ব্যাপারটা বললাম না সেই ভেতরের যে ভাবনাটা সেটা প্রকাশিত হবে ইন্দ্রিয়ের মাধ্যমে সেইজন্য ওর সঙ্গে যে সম্পর্কটা হবে ইন্দ্রিয়গুলো তো ভাবের মতো তো হয়ে যাচ্ছে ভয় খাচ্ছে তো চোখে ভয় যে বাবা ভগবান বিরাট কিছু বা কোন ভুল হয়ে যাবে কিছু হয়ে যাবে কি করে করবো আমি এত ছোট আমি এত নীচ এতেই তো আটকে যাচ্ছে এখানে আর ব্রজবাসীতে সেইটা নেই ওই ভাবনাটাই নেই শুধু তার তার পিঠিটা কিসের পিঠে তাতে বোঝা যাচ্ছে এইটাই একদম ভালো করে জেনে নিতে হবে যে এই যে ভাবনা ব্রজবাসী ব্রজের প্রেমের যে কথাটা বলা হচ্ছে শুধুমাত্র তাদের ভাবনাটা মানে মনে ভাবলাম এরকম না পাতিত্ব মানে তাদের ওই বুদ্ধি বিচার বুদ্ধিটাই একদম চলে গেছে অর্থাৎ প্রথমে তাদের শরীর সম্বন্ধে অর্থাৎ নিজের ভালো মন্দ পাপ পুণ্য লাভ ক্ষতি এটা বহু আগে তাদের চলে গেছে সবটাই শুধু কি নিবেদিত হয়ে গেছে সম্পূর্ণভাবে কিনা ভগবানের প্রীতির জন্য এইখানটা আমরা তো এড়িয়ে চলে যাচ্ছি এইখানটা কেউ আমরা দেখতে চাই না বুঝতে চাই না এইটাই হচ্ছে আসল এইটাই কথাটা এইটাই এছাড়া আর দ্বিতীয় কিছু নেই এই যে ব্রজের যে সম্পর্কটা ভাব বা যে রাগানুগা ভক্তির যে ব্যাপারটা এইটা ছাড়া আর দ্বিতীয় কিচ্ছু নেই নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করে দেয়া কি করে করবো আমরা যে যতক্ষণ আমাদের শরীর সম্বন্ধে বোধ আছে উপাধি আছে সেই উপাধি থাকলে শরীর আছে মানেই শরীর সম্বন্ধে ধর্ম আছে শরীর সম্বন্ধ আছে সম্পর্ক আছে কর্তব্য আছে দায়িত্ব জ্ঞান আছে ভালো মন্দ বোধ আছে এই নিয়েই তো আমাকে টেনে দিচ্ছে এই ধর্ম কর্ম করতে গিয়েই তো এখানে আটকাচ্ছে এই নিয়ে সেখানে যাওয়া যায় না মনেই আসবে না সেটা ব্রজের এই ভাবনাটা যে রাগানুগা এইটা আসবে না রাগানুগা ভক্তির যে ব্যাপারটা কেবলা ভক্তির যে ব্যাপারটা তার আগে কত সাধন ভজনের দরকার আছে
সেই রকমভাবে সাধন ভজন না করে কিছু না অনর্থে নিবৃত্ত হলে এত অনর্থ নিয়ে ওই জিনিসটা করতে যাওয়া মানে মুখে মানে একেবারে উচ্ছৃঙ্খলতা চরম। এই চালে এগুলো বুঝে নিতে হবে। যাকে তাকে বলে দিল ওর রাগানুগা ভক্ত, ওর রাগ ওকে বলা ভক্ত, ভক্ত, কেউ হচ্ছে ব্রজবাসী অমুক লোক এরকম ব্যাপারগুলো তাহলে একদমই জানে এটাই হচ্ছে বৈষ্ণব অপরাধ। যেন মনে থাকে ভালো করে। এইটাই বৈষ্ণব অপরাধ। সবাইকে বলে দেয়া ও হচ্ছে রাগমত, ওরকম ও সখা কৃষ্ণের সখা এরকম ব্যাপারটাই নয়। সাধন ভজন কি করলো? সাধন ভজনের ফলে তার শরীরের সম্বন্ধটাই চলে যাবে তার আগে। অর্থাৎ এই জাগতিক সম্বন্ধে যত কিছু সম্বন্ধ আছে, যত কিছু চাপ আছে, ব্যাপার আছে। অন্নাভিলাষ তো অনেক দূরে উপাধি আছে যে আমি অমুক, আমি তমুক। লিঙ্গ দেহ সূক্ষ্ম শরীর যেসব আছে, যে স্থূল শরীর, যে মন, যে মনোবৃত্তি, ভাবনা, এইসব চিত্তবৃত্তি, বিবেক, বোধ এইসব আস্তে, আস্তে কত চাপা আছে আমাদের আত্মাটা। আগে সে পবিত্র হতে হবে, এখান থেকে মুক্ত হতে হবে। এই মুক্ত কলি রূপ আছে। এইসব দিয়ে তো আমরা বদ্ধ হয়ে আছি। বদ্ধজীব মানে এইসব তো। এত কিছু আমাদের মধ্যে চাপা আছে। এগুলো কিছুই করলাম না, জানলাম না, কেউ জানালো না, বোঝালো না কি করে আসবে সেই নামের মধ্যে রুচি, সাধন ভজনের রুচি আসবে। নিষ্ঠা আসবে, নিষ্ঠা, রুচি। নিজের তারপরে সেটা থেকে ভজনীয় বিষয় যার সম্বন্ধে ভজন তার সম্বন্ধে নিষ্ঠা, রুচি, আসক্তি আসবে। তারপরে ভাব, সে ভাবনা, সে শুদ্ধ ভাব। তারপরে হচ্ছে জ্ঞান শূন্যা এই সমস্ত আছে। সেই ভাবরূপী পুষ্টি যখন বিকশিত হবে তার সেই সুন্দর রূপ আর সেই রং আর গন্ধ তা তাতে আকৃষ্ট হয়ে যেন ভগবান। ভগবান স্বয়ং আসবেন। কারণ হচ্ছে বৃত্তিটা হচ্ছে বিশুদ্ধ সত্য। স্বয়ং ভগবানের তার স্বরূপ শক্তির বৃত্তি এটা। সেই জীবের মধ্যে আসবে প্রত্যেক সব বিচ্ছুরিত হয়ে আসবে। তবে তারপরে এইসব ব্যাপারগুলো এইগুলো বুঝতে হবে। এইসব টেকনোলজি আছে এর মধ্যে। এগুলো এইসবগুলো অতিক্রম করতে হবে। এইসব না কিছু জেনে বুঝে ওই ওইসব একটা মানে মনে ভেবে মন কলা খেয়ে নিল। এটা বারবার বলছি। এই ব্যাপারটাই নয়। তাহলে তো এটা সাধারণ সবাই সবাই পেয়ে যাবে। যারা সাধারণ যে সবাই পেয়ে যায় তাহলে সেটা এই এত অসাধারণ বস্তুটা রইল কি করে? বস্তুটা অসম্ভব বস্তুটা সেটা সম্ভব হয়ে যায় সবার কাছে। তাহলে সেটা অসাধারণ অসম্ভব হলো কি করে? এইটা অসম্ভব মনে হচ্ছে কিন্তু অসম্ভব নয়, সম্ভব। কিন্তু অতি সহজ নয়। এরকম ভাবনা। সহজ মতো ভাবলি যে হয়ে গেল তার সহজিয়া বলেছে সেই জন্যে। স সেই স সে সে স সে সহজিয়া মানে কি না উচ্ছৃঙ্খলতা। বিধি মার্গ রত জনে স্বাধীন স্বাধীনতা রতন দানে রাগ মার্গে করায় প্রবেশ। সেজন্য বিধিগুলোই তো জানলো না কি? তার কোন আচরণ করলো না। বিধি নিষেধ। আর রাগ মার্গে চলে গেলাম। উচ্ছৃঙ্খলতা যেন না হয়। এটাই এখানে বারবার করে বলতে চাচ্ছে সে বলে দিলাম। এবার কি বলছে না যে কথাটা বলতে চাচ্ছেন যে এই শুদ্ধ ভক্ত লইয়া করিমু অবতার করিব বিধ অদ্ভুত বিহার। অর্থাৎ এখানে এই শুদ্ধ ভক্ত অর্থাৎ কি বললো ভালো করে বুঝতে হবে। মাতা মরে আগে কি বললো? মাতা মরে কিরকম কিরকম বলেছে? পুত্র হবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। কিরকম বলা হলো? তার মানে বলা হলো যে ব্রজের মাতা অর্থাৎ দেবকী, এমনকি দেবকী বসুদেব নয়, নন্দ যশোদা তাদের কথা ভালো হলো। তারপরে কি বলেছে? যে সক্ষর মধ্যে শুদ্ধ সখা শুদ্ধ সখ্যে স্পন্দে আরোহণ। তাহলে কোন সখার কথা বাড়ালো? তো এখানে অর্জুন উদ্ধবাদীও নয়। উদ্ধবও ভয় করে, জ্ঞানী ভক্ত। তাহলে বোঝে সুবল, সুদাম, দাম, বসুদাম, শ্রীদাম ইত্যাদি মনুমঙ্গল এইসব। আর এখানে প্রিয়া যদি মান করে তা প্রিয়া সম্বন্ধে এমনকি ওই দ্বারকার মহিষী সেটা নয় কিন্তু। ওই যে ব্রজের ললিতা থাকা আছে শ্রীমতীর ঠাকুরানী
তাদের কথা বলা হয়েছে। এরা হচ্ছে এইসব শুদ্ধ ভক্ত। এই শুদ্ধ ভক্ত হলে অর্থাৎ তাহলে কি ওনারা হচ্ছে কে? না নিত্য সিদ্ধ পার্ষদ। নিত্য সিদ্ধ মানে তার স্বরূপ শক্তি। সেই এই শুদ্ধ ভক্ত লইয়া করি মমতা, অর্থাৎ ওদের নিয়েই আমাকে এখানে আসতে হবে। কেন? ওদের নিয়ে আসতে হবে কেন? ওই আগে বলে দিয়েছে যে ঐশ্বর্য জ্ঞানে সব 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 জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল মনে নয়। এই জগৎ সমস্ত মানে ভগবানের প্রতি প্রেম, ভালোবাসা, সেবা প্রভৃতি তো নেই। যেটুকু আছে, যেটুকু কোথাও যদি পায় ঐশ্বর্য জ্ঞান। অর্থাৎ দূর থেকে শুনে দিয়া ভয়ে, ভয়ে। সেই জন্যে এখানে এসে আমার আনন্দ হবে না। কাকে নিয়ে করব? কে আমাকে বুঝবে? সেজন্য আমার যারা নিত্য পার্ষদ, পরিকর অর্থাৎ ইত্যাদি, ইত্যাদি। এই যে বলা হলো। সখ্য, বাৎসল্য আর মধুর। এই আমার নিত্য পার্ষদদের নিয়ে আমাকে আসতে হবে। নিয়ে এসে কি করতে হবে? না এদের দ্বারা সেই আচরণটা করে সম্বন্ধ অনুপাতে সেইটা লোকে দেখে শিখবে। এই জগতে শিখবে। হুম? অর্থাৎ তাদের নিয়ে আমি করব কি নিত্য সিদ্ধ। যারা নিত্য সিদ্ধ ভক্ত। আবার সাধন সিদ্ধ যারা আছে তাদেরও নিয়ে সাধন সিদ্ধ ইতিমধ্যে যারা সাধন করে সিদ্ধিলাভ করে ব্রজে স্থান পেয়েছে, অর্থাৎ আনুগত্যময়ী সেবা লাভ করেছেন, অর্থাৎ ওই বাৎসল্য প্রেম নন্দ যশোদার আনুগত্যে যারা সেবা পেয়েছেন বা সিদ্ধি লাভ করেছেন, সখ্য ভাগ্য তাই যে আনুগত্যময়ী ভাবে বাৎসল্য বা মধুর সেরকম নিত্য সিদ্ধ ভক্ত বা সাধন সিদ্ধ ভক্ত এদের নিয়েই আমি এখানে অবতীর্ণ হব। এইবার তাহলে প্রশ্ন হবে তাহলে কি হবে? তাহলে তুমি যদি ওদের নিয়ে তোমার নিজের লোক নিয়েই তুমি যদি এখানে আসছো, তাহলে তোমার আসার দরকারটাই বা কি আছে বাবা? তুমি তো সেটা ওখান থেকে করতে পারতে। তুমি তো সব তোমার ক্ষমতা আছে। ওখানেই তো তোমার সেইটার উত্তরটা এখানে দিচ্ছে। এই শুদ্ধ ভক্ত লইয়া করিম অবতার। করিব বিবিধ অদ্ভুত বিহার। এই বিবিধ অদ্ভুত বিহার। অর্থাৎ এই বিবিধ নানা রকম অদ্ভুত মানে অদ্ভুত অর্থাৎ ভূত ভবিষ্যৎ হচ্ছে না বর্তমান তো। ভূত ভবিষ্যৎ বর্তমান। ভূত মানে কি? ভূত অতীত তো পাস্ট, অর্থাৎ যে অদ্ভুত মানে বিহার, যে আনন্দ, যে ক্রিয়াকলাপ, যে সম্বন্ধ রূপে যে বিহার আমি আগে করি সেরকম আগে ওখানে হয়নি, অর্থাৎ ওইখানে হয়নি। ওখানে কেন হয়নি বাবা? তুমি তো করতে পারো না। সেই কথাটাই এবার পরবর্তীকালে বিচার আছে বিবিধ যে ওইখানে সেটা কোনো কারণে সম্ভব নয় বা সম্পূর্ণভাবে উন্মুক্ত ভাবে সেটা করা সম্ভব। কিছু বাধা হয়তো আছে। সেই জন্যই এই প্রকট লীলার প্রয়োজন। অনেক আছে। তাহলে তো আবার সেই কথাই আসবে সবসময় ঘুরে ফিরে। তাহলে তোমার স্বার্থের জন্য তুমি এরকম করছো না, সেখানেও স্বার্থ নয়। ওখানে সেই মনে রাখতে হবে রসিক শেখর কৃষ্ণ রস আস্বাদন করবে কিন্তু পরম করুন। এই দুই হেতু হইতে ইচ্ছা তো সব সময় মাথায় থাকবে এটা। তিনি আবার পরম রসিক শেখর তো বটেই। তার হচ্ছে স্বরূপানুবন্ধী ধর্ম। সেই সঙ্গে সঙ্গে একই লাইনে আছে তিনি আরো বেশি পরম করুন, পরম। এই জন্যে দুটো। আর একটা কি সেই সঙ্গে কি রাগ মাগ ভক্তির লোকে করিব প্রচার। হ্যাঁ, অর্থাৎ ওইটা লোকের সেই যেভাবে রাগ মাগ ভক্তি আবার অর্থাৎ যেভাবে ওই সেবা ওই ঘনিষ্ঠতাটা পাওয়া যায়, ওই সম্বন্ধটা পাওয়া যায়, সেই পদ্ধতিটাও আমি এখানে রাগ মাগ ভক্তি মানে পদ্ধতিতে আমি এখানে দিয়ে যাবো। অর্থাৎ ওখানেই বলে দিয়েছে যে ওই উচ্ছৃঙ্খলতা করে মনে মনে ভাবলেই হবে না। ওই পদ্ধতিটা অনুসরণ করতে হবে, অনুকরণ নয়। যে পদ্ধতিতে আমি এখানে প্রচার করব এই বিবিধ বিহারের মাধ্যম দিয়ে রসিক রস আস্বাদন তো করবোই, অপরকেও আমি সেটা করাবো। করিয়ে সে সঙ্গে এই যে আচরণ এই যেভাবে এইটা পাওয়া যায় আমাকে কন্ট্রোল করা যায়, আমি তার প্রেমে আমি না হয় অধীন। আমি অধীন হতে চাই। যে যে অধীনতাটা ওরা পেতে আমি করতে পারি ওরা পেতে ওদের ওরা পেতে পারে। সেইটা কি করলে করে
কিরকম ভাবে ভজন করলে করা যায় সেইটাই এখানে প্রচার করবে। রাগ, মাগ, ভক্তি সেটার নাম হচ্ছে রাগ, মাগ, ভক্তি। লোকে করি প্রচারক। অর্থাৎ সেই গুণও তিনি আবার নিজে আচরণ করে এবং অন্যান্য পার্শ্বদের দ্বারা লিখিতভাবে তিনি দিয়ে গেছেন। সেগুলো করলেই তবে এটা। নাহলে এই বিবিধ অদ্ভুত মানে সেই অ অদ্ভুত অদ্ভুত হয়ে যাবে। মানে অদ্ভুত মানে ভূত প্রেত আছে না? ভূত প্রেতের মতো হয়ে যাবে। এই অদ্ভুত মানে অতীতে হয়নি যেটা, আর সেগুলো না বুঝে করতে গেলে সেই ভূত প্রেতের মতো উচ্ছৃঙ্খলতা দানবীয় ব্যাপার হয়ে যাবে। তা সেটা আদৌ নয়। সেই বিবিধ অদ্ভুত বিহারটা কি? প্রকট অপ্রকট লীলার মধ্যে কিরকম পার্থক্যটা কিভাবে হয়? সেই বিবিধ অদ্ভুত কিরকম হবে? আর ওখানেই মানে প্রকট লীলাতেই বা কেন সেটা হয় অপ্রকট লীলা তুল্যতে হয় না কেন? এ প্রকটটা তো হচ্ছে কাদাচিৎ লীলা। এখানে তাহলে কি নিত্যকালী এরকম ভাবে থাকবে না থাকবে না? হয় কি হয় না? এই বিচারগুলো আ আ আ পরবর্তীকালে হবে। থাক আজকে এটা পর্যন্ত আজকে। হুম, নাকি এমনিতে থাক আজকে নাকি? এ এ এ পর্যন্ত আজকে হোক। মাথাটা ঠিক রাখতে হবে। ঠিক মতো দেখে এখানে সব নাস্তা হজম করতে হবে। সবার জন্য নয়, সবার ভালো লাগবে না এইসব এই বিচার ছেড়ে দিয়ে বিচার করে না, অবিচার করে কেন করে যে সেই মানে অন্যায় তা অন্যায় অবিচার নিয়েই চলে। ভাবছে এটাই আমরা ভজন করছি, খুব ভজন করছি সবাই মিলে। আর ও কি একা এরকম করছে? এরকম ব্যাপারটা না। সমস্ত স্বাস্থ্য সিদ্ধান্ত এরকম। সব সব মানে সব জায়গাতে ছড়িয়ে যাবে যে এভেইলেবল এই বিচারগুলো, এই সিদ্ধান্তটা এরকম নয়। অসম্ভব এটা। এটা খুব লিমিটেড মানে খুব কম জায়গাতে মানুষ মানে ২-১ জন সাধক ভক্ত বুঝতে পারে এগুলো। সবার জন্য তো নয়। সেরকম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তাই হুম, ঠিক আছে তাহলে আমি